नमस्ते। कैसे हैं आप सब लोग। जय कृष्णकाली माँ के जय। माँ से प्रार्थना करती हूँ हम सब के ऊपर माँ का आशीर्वाद हमेशा बना रहे। देखिए, आज एक बात है कि 2025 में खड़े होकर भी हम सब लोग जात पात की बात करते हैं और ऐसा सोचते हैं कि भगवान के पास जाने के लिए हमें किसी एक निर्दिष्ट जात का होना ज़रूरी है। लेकिन कृष्णकाली माँ का अगर आप दर्शन करना चाहते हैं तो ऐसा कोई भी विभेद आपको मानना नहीं पड़ेगा। हर जात के, हर समुदाय के, हर इंसान का प्रवेश अवैध है माँ के लिए। हर कोई माँ के पास जा सकता है और हर किसी को माँ का आशीर्वाद मिल सकता है। खुद मंगला जी ने ये अनाउंसमेंट कर दिया है कि किसी भी जात के लोग, चाहे मुस्लिम हो या कोई और भी हो, उनका प्रवेश में कोई बाधा नहीं है। कोई भी माँ के पास आ सकता है, माँ का पूजा कर सकता है, यानी कि पूजा दे सकता है। पूजा तो मंगला जी ही खुद अपने हाथों से करती है और मंदिर के गर्भगृह में किसी और का प्रवेश करना अलाउ भी नहीं है, यानी कि भक्तों का प्रवेश करना। लेकिन जो भी है, माँ का आशीर्वाद लेने के लिए किसी को भी अब यहाँ पर आने के लिए मना नहीं है। वीडियो अच्छा लगे तो लाइक, शेयर, कमेंट ज़रूर कीजिएगा। चैनल को सब्सक्राइब करके मेरे साथ रहेगा नए नए अपडेट पाने के लिए। आइए सुन लेते हैं कि मंगला जी इस बारे में क्या कह रही है। আচ্ছা, দাস টাইটেল কি ব্রাহ্মণ? কি মাকে পুজো করতে পারবে না? কোথায় লেখা আছে? কোন গীতায় কোন বইয়ে লেখা আছে বলতে পারেন আপনারা যে কোনদিন পুজো করতে পারবে না বা এর ভক্তি থাকবে না? সবাই পুজো করতে পারবেন। দেবতারা অনেক জানি। আর মার ভোগ তুমি রাত থেকে নিয়ে এসছো না? আর তুমি নিয়ে এসছো? ঘটনা ঘটেছে। আমি বাথরুমে গেছিলাম, এটা উপকার হয়েছে বলে আর মাকে বুঝতে পেরেছি মা এখানেই বিরাজমান। মানে ডাকলে একদম এই জায়গাটা বলে দিই গোপীনাথ জিউসের জায়গা, ঠিক আছে? এখানে মা বসেছে, এখানে মন্দির অনেক বাধা আসছে। তাদের কাছে নাকি কমপ্লেন গেছে যে দেবত্ব জায়গা নাকি দেবত্ব মন্দির হয় না। এটা পুরোটাই একটা চাল, বুঝতেই পারছেন। কারণ দেবত্ব জায়গায় দেবত্বাই হয়, ঠিক আছে? মা যেখানে বসে সেখানে বসবে, এটা সবাই জানেন। আমি কোনো চিন্তা করি না। মা যেখানে বসা সেখানে বসবে। মা যদি চায় এখানে বসবো সেখানে বসবে, ওঠানোর ক্ষমতা কারো নেই। আর মা যদি চায় এখানে বসবো না, সেখানে বসানোর কারো ক্ষমতা নেই। সবই তার। তিনি কৃষ্ণ, তিনি কালী। আর আমি কিছু বলবো না, দেরি হয়ে যাচ্ছে। একবার নামাবলি নিয়ে এসছো না? নিয়ে এসো না মা, একটু সবাই মা এসছে, মা একটু সবাই ছিল না, নামাবলি নিয়ে এসছে না? উপকার হয়েছে? আমার স্বামীর মানে 3 বছর পুরো পা ভাঙা ছিল, হাঁটতে পারতো না তেমন ভাবে। মায়ের ত্রিশূল ছোঁয়ানোর পরে এখন পা অনেক ভালো হয়েছে। আর আমার মেয়ের একটা সমস্যা হয়েছিল পিরিয়ডের, এখন হয়ে গেছে সমস্যার সমাধান। আমি খুব উপকার পেয়েছি মা, খুব উপকার পেয়েছি। আবার এলে না? এই নিয়ে 2বার আসলাম। একবার এসে কাজ পেয়েছো? শাড়ি নিয়ে এসছো? মা নামাবলি দাও আমাকে। মা শাড়িটা একটু পরাবেন। হ্যাঁ, পড়াও। আজকে বেড়া হয়েছে তো পড়িয়ে দিই। আজকে না, তুই অন্যদিন পরাবো। এখন নামাবলি দিয়েছে মা, কবে এলো মা? অনেকবার এসছে, আজকাল ভক্ত নয়। হ্যাঁ, অনেকবার এসছে। বহু পুরনো ভক্ত। যে একবার আসে সে বারবার আসে। এখানে যত ভক্ত এসছে না, বেশিরভাগ ভক্ত 3 বার, 4 বার, 5 বার, 10 বার, 15 বার এসছেন। কেননা মায়ের কাছে যে পায়। ওরা আমি কিন্তু ব্রাহ্মণ নাই, তাও দিবি তো। আমি কিন্তু মঙ্গলা লক্ষণ। আমার বাপের কাছে রুদ্র, RUDRA রুদ্র। আমার নাম স্কুলেতে মঙ্গলা রুদ্র, বিয়ের পর হয়েছে লক্ষণ। বিয়ের
তারপর বাবারই তাঁতি, বিয়ের পরে তাঁতি, তন্তু ভাই, ছি 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 ছি, কি করলি মা, ছি, তুই আমার ঘরে এলি রে বাচ্চা হতে, হ্যাঁ আমার ঘরে এলি, ছি 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 মা, ছি, এ হতে পারে? তুই মুচি দূর নেতুর আমাদের মতো সে বিচার করতেছে, হ্যাঁ আমরাই তো মানুষকে নিচেই নামাই, আমরাই তো কলঙ্ক, আমরাই তো জাতির বিনাশ করি। কিন্তু যারা সত্যি মায়ের সন্তান তারা বলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সবাই মায়ের সন্তান। বাবা লোকনাথ মক্কা গিয়েছিলেন, বাবা লোকনাথ তিনি মসজিদে গিয়েছিলেন, বলছে আমি পড়াবো তোমাকে পুরাণ আর তুমি শোনাবে আমাকে কোরআন। বাবা লোকনাথ স্বয়ং বলছেন তিনি ব্রহ্মচারী, তুমি আমাকে শোনাবে কোরআন, মক্কায় গিয়ে আমি তোমাকে শোনাবো পুরাণ। তার মানে কথাগুলো একে একাকার, যেই রাম সেই রহিম, জাতের বিচার তো আমরাই বড়াই করি, ভগবান এক এবং অদ্বিতীয়, আর মায়ের সন্তানও এক এবং অদ্বিতীয়। তাই দেখবে মায়ের মন্দিরে অনেক মুসলিম ভক্ত এসে উপকার পেয়েছেন, হাত পা ঘা ফেটে পড়ে যাচ্ছিল, 12 জন এসেছিল 1 মাস আগে, পুরো একদম নির্মূল। মা কি বলেছে নাকি রে? অনেক মুসলিম ভক্ত এখানে দাঁড়ায়, আমি কি হয়েছে রে? বলছে মা আমি মুসলিম, আমাকে ত্রিশূল দেবে। আমি তাই বুঝি, মুসলমান মানে কি জানো? মুসল্লাহ মানে তার মধ্যে ভগবান আছেন। আমার অনেক মুসলিম আমাদের কমেন্ট করে মা আমার মুখে অনেক দাগ ছিল, এসকে সমীর ছেলেটার নাম, সে একবার এসে তার মায়ের মুখে দাগ মিলিয়ে গেছে। অনেক মুসলিম এসে বলে আমাকে মা ত্রিশূল দেবে, আমি মুসলিমদের কেন রে কেন? ও তাই বুঝি আমার কাটলে পরে লাল রক্ত বেরোবে, তোর হাতটা কাটলে নীল রক্ত বেরোবে বুঝি? হ্যাঁ ভগবান এক এবং অদ্বিতীয়, মায়ের সন্তানরা ভগবান এক এবং অদ্বিতীয়, সবাই সমান, সবাই মায়ের সন্তান। জাত বিবেক করে কেউ কাউকে ছোট করবে না, বড় হওয়া যায় না, তুমি আরো তলায় তলিয়ে যাবে। অহংকার ত্যাগ করো, অহংকারী হচ্ছে মূল পতনের কারণ। তাই নিজেকে গোবিন্দ চরণে সঁপে দাও। বুঝতে পেরেছো? সবাই একবার বলুন